ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিলে তোমাকে তোমার স্টাডি প্ল্যানারটা নিয়ে সচেতন থাকতে হবে। অর্থাৎ আমি কি পড়ব, কখন আমি আমার নামাজ কালাম পড়ব, কখন আমি শব্দার্থ পড়ব, লিখিত প্রস্তুতির জন্য কি কি করব, সব কিছু থাকবে আমাদের টার্গেট ডিউ স্টাডি প্ল্যানারে। তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধের ক্ষেত্রে তোমার পড়ার রুটিনটা যদি পারফেক্ট না হয়, তুমি যদি গুছিয়ে প্রস্তুতি না নিতে পারো, সেই ক্ষেত্রে অনেক পরিশ্রম করার পরেও তুমি পিছিয়ে পড়ে যাবে। তাই কিন্তু স্মার্ট ওয়ার্কটাকে অ্যাডমিশন অনেক গুরুত্ব দেওয়া হয়, কারণ 4-5 মাস সময় থাকে। এই 4-5 মাস সময়ে সবাই পরিশ্রম করে, কিন্তু কেউ যদি 10-12 ঘন্টা স্মার্টলি পড়ে, সে সেই 10-12 ঘন্টা পড়ে 15-16 ঘন্টার লেভারেজ বা আউটপুট নিয়ে আসতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের যে এই টার্গেট ডিউ স্টাডি প্ল্যানারটা, এই স্টাডি প্ল্যানারটা তোমার জন্য খুবই ইম্প্যাক্টফুল। এখানে কি থাকছে দেখো, আমরা প্রতিদিন এখানে ভোকাবুলারি দিয়ে দিচ্ছি যাতে করে শব্দার্থগুলো প্র্যাকটিস করতে পারো। ধরো এখানে দেওয়া আছে অ্যাবেট মানে কমানো, অ্যাবসার্ড মানে হচ্ছে হাস্যকর কিংবা তোমার যেটার কোনো ভ্যালু নাই, দেখতে অযৌক্তিক মনে হয়, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, অ্যাকুমুলেট মানে একত্র করা বা জড়ো করা, অ্যাডেপ্ট মানে দক্ষ, অ্যাডমায়ার মানে প্রশংসা, অ্যানয় মানে বিরক্ত, অ্যাপার্থেইড মানে বর্ণবাদ, অ্যাডপ্ট মানে কোনো কিছু দত্তক নেওয়া বা গ্রহণ করা, বেনেফ্যাক্টর মানে হচ্ছে তোমার দয়ালু ব্যক্তি বোঝাচ্ছে। ধরো তুমি প্রতিদিন এই শব্দার্থগুলো খাতায় অর্থ সহকারে লিখবা। তারপর তুমি তোমার নামাজ ট্রেকারের মধ্যে দেখবা যে তোমার ফজরের নামাজটা পড়া হচ্ছে কিনা, তারপর হচ্ছে তোমার জোহর পড়া হচ্ছে কিনা, তারপর হচ্ছে তোমার আসর, মাগরিব, এশা, অর্থাৎ তোমার মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো পড়া হচ্ছে কিনা, তুমি ঠিকঠাকভাবে এগুলোকে শেষ করতে পারছো কিনা। এর বাইরে তুমি আজকে কি কি পড়বা, ধরো তুমি আজকে ভোকাবুলারি পড়বা, ধরো তুমি হচ্ছে আজকে প্রিপোজিশন পড়বা, ধরো তুমি প্ল্যান করলা যে আজকে আমি কোয়েশ্চেন ব্যাংক পড়বো, যে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংকটা পড়বো আধা ঘন্টার সময়, আজকে আমি আমার পড়ার মধ্যে সাধারণ জ্ঞান পড়বো, আজকে আমি আমার পড়ার মধ্যে হচ্ছে সাপোজ বাংলা পড়বো, বাংলা গদ্য পড়বো না পদ্য পড়বো, কোন আইটেমটা পড়বো, নাকি আমি অ্যাকাউন্টিং পড়বো ব্যবসায় শিক্ষা শাখার হলে। সো এগুলো একটু লিখে রাখবা এবং তুমি একটু দেখবা যে প্রত্যেকদিন আমার ভোকাবুলারি পড়া হচ্ছে কিনা, রিটেন পড়ছে কিনা। তুমি প্রতিদিন রিটেনের জন্য এইরকমভাবে চেষ্টা করবা যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটাকে আলোচনা করবা। এটা কিন্তু এইচএসসির সিলেবাসে ছিল। ঠিক একইভাবে উপমান ও উপমিত সমাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। উপমান এবং উপমিত সমাসটা কি, এটার পার্থক্যটা কি, উদাহরণ সহ লিখতে পারবা কিনা, সংজ্ঞা সহ, কিংবা করশিকার কি এবং ক দীর্ঘিকার কি এর মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা হচ্ছে বাংলা রিটেন। এবং ইংরেজির জন্য তুমি আরও ওয়ার্ড মিনিং এখানে পেয়ে যাবা, যেমন হচ্ছে ডিয়ার্থ, ডিয়ার্থ মানে হচ্ছে তোমার দুষ্প্রাপ্য, যেটা সহজে পাওয়া যায় না, ডিক্রয় অর্থ নিন্দা করা, ডেপ্রিকেট ডেসপাইজ মানে নিন্দা, ডিডাক্টিক শিক্ষামূলক, ডেট্রিমেন্টাল ক্ষতিকারক, ডিনাউন্স মানে নিন্দা, ডিজেক্টেড মানে হচ্ছে তোমার ক্ষতিকারক বা হতাশজনক, ডেলিটারিয়াস অর্থ ক্ষতিকারক, ডিফেমেটরি মানে হচ্ছে নিন্দনীয়। ঠিক একইভাবে তুমি প্রতিদিন তোমার এই রুটিনটাকে যদি টার্গেট করে পড়তে পারো, তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হবে। তুমি প্রতিনিয়ত বলবা যে ইনশাআল্লাহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। প্রতিনিয়ত এরকমভাবে আত্মবিশ্বাসী হয়ে যখন কথাবার্তাগুলো বলবা যে ইনশাআল্লাহ আমার চান্স হবে, আমার দ্বারা সম্ভব, আমি চান্স পাবো, এই কথাবার্তাগুলো তোমার মনের দিক দিয়ে তোমাকে একটা জোর দিবে এবং তুমি সাবকনশিয়াসলি তোমার ব্রেইনে একটা জোর পাবা। কারণ যে পজিটিভ জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলে তার সাথেও পজিটিভ জিনিসগুলোই ঘটে। এবং আল্লাহ তাআলা বলেছে যে সবসময় ভালো কিছু প্রত্যাশা করে আল্লাহ তাআলার কাছে চাইবে, আনুগত্য জ্ঞাপন করবে, ধৈর্য ধরবে। আল্লাহ তাআলা খুশি হলে রহমত স্বরূপ তোমাকে তুমি যা চেয়েছো তার চেয়ে বেশি দিয়ে খুশি করে দিবে। সো তুমি তোমার টার্গেট লিখবা। ধরো তুমি আজকে কোন কোন টপিক পড়বা, আমি যেমন বললাম যে তুমি ধরো ভোকাবুলারি পড়বা, বা ধরো তুমি হচ্ছে বাংলা, তুমি চিন্তা করলা বাংলার আজকে আমি বচনটা পড়বো, তুমি চিন্তা করলে আমি হচ্ছে ইংরেজির আজকে তোমার হচ্ছে ধরো তুমি বললে যে আজকে আমি ভয়েস চেঞ্জটা পড়বো অ্যাডমিশনের জন্য। তারপরে ধরো সাধারণ জ্ঞানের তুমি চিন্তা করলে আজকে আমি সংবিধানটা পড়বো। কিংবা যারা ব্যবসায় শিক্ষা শাখার তুমি চিন্তা করলে যে আজকে আমি দুতরফা দাখিলা পদ্ধতিটা A to Z শেষ করব। কিংবা তুমি চিন্তা করলে যে আমি আজকে স্পেসিফিকভাবে বাংলা গদ্যের ধরো মাসি পিসিটা পড়ে ফেলবো বা রেইনকোটটা পড়ে ফেলবো। তুমি টপিকগুলো লিখলা, এখানে টাইম লিখলা যে তুমি কতটা সময় পড়বা, যে বিকাল 5টা নাকি দুপুরে নাকি সকালে, তোমার টাইমটা এখানে লিখে রাখলা। এইখান থেকে তুমি কি শিখলা, এটার গুরুত্বটা কি কি, এটা থেকে কোন কোন জায়গায় প্রশ্ন আসে, গুরুত্বটা লিখে রাখলা। সোর্স, আমি কোন বই থেকে পড়বো, কোন শীট থেকে পড়বো, তোমার প্রতিটা জিনিস কিন্তু এখানে সাজানো হয়ে যাবে। সো আমাদের টার্গেট ডিউ ব্যাচ
ব্যাচে যারা ভর্তি হবে তাদের প্রস্তুতিটা আমরা এইভাবে সাজিয়ে দিচ্ছি। ডে 1 থাকবে, ডে 2তে আমরা সেমভাবে তোমাকে এরকম একটা স্টাডি প্ল্যানার দিব, যেই স্টাডি প্ল্যানারের মাধ্যমে তুমি তোমার ভর্তি প্রস্তুতিটাকে একেবারে অর্গানাইজড করে নিতে পারো। আলাদা করে প্রেশার নিতে হবে না, তুমি দেখবা যে প্রতিদিন ভোকাবুলারি পড়া হচ্ছে কিনা, রিটেন টু ডু লিস্টটা আমার ঠিক আছে কিনা, আমি যে এখানে টু ডু লিস্টটা মেনটেন করছি, নামাজ ট্রেকারে আমার প্রতি অক্তে নামাজ পড়া ঠিক আছে কিনা, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করবা, চাইবা, আল্লাহ তাআলা দিবেন তোমার অন্তরাত্মা ভালো থাকলে। টুডে টার্গেট, তোমার টার্গেটটা ফিল আপ হচ্ছে কিনা, যে টার্গেটে তুমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য কাজ করছো। এখানে তারিখটা লিখে দিবা, ধরো তুমি হচ্ছে এইখানে হচ্ছে তুমি ধরো সেপ্টেম্বরের 1 তারিখ তুমি কাজ করতে চাচ্ছ, তো তুমি এখানে দিয়ে দিবা সেপ্টেম্বর বা আগস্ট, অক্টোবর, ওই অনুযায়ী তুমি তোমার তারিখটাকে ইনক্লুড করে দিবা। এবং এইভাবে তুমি যদি প্ল্যান করে করে প্রতিদিনের পড়াটা পড়তে পারো, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিতর জন্য ভালো হবে, ভোকাবুলারির জন্য ভালো হবে, এবং তোমার পুরো জার্নিটাকে আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে এরকম স্টাডি প্ল্যানার দিয়ে ধাপে ধাপে শেষ করব। সো দেরি কিসের, এখনই তুমি আমাদের টার্গেট ডিউ ব্যাচে যুক্ত হতে পারো। আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি চলছে, কোর্স ফি 4,500 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে আমরা 2,999 টাকা নিচ্ছি। এই ব্যাচে আমরা একেবারে ইংরেজি রিটেন থেকে শুরু করে ইংরেজি বেসিক ফাউন্ডেশনটা স্ট্রং করে তোমাকে ঢাবির জন্য তৈরি করব। যাদের ইংরেজি বেসিকে প্রবলেম, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সমস্যা আছে, যারা ইংরেজি বানিয়ে লিখতে পারে না, লাইন পড়ে বাংলা অর্থ বুঝে না, প্রশ্ন দেখলে বুঝে না এটা গ্রামারের কোন আইটেম থেকে এসেছে, ভোকাবুলারি এবং প্রিপোজিশন মনে রাখতে পারে না, লিখিত নিয়ে অনেক ঝামেলা আছে, বাংলা লিখিতর ক্ষেত্রেও প্রবলেম হয়, কিংবা বাংলা ব্যাকরণের কারক, সমাস, উপসর্গ, বিভক্তি, অনুসর্গ, দ্বিরুক্তি শব্দ, বাক্য প্রকরণ, পদ প্রকরণে ঝামেলা আছে, কিংবা যারা সাধারণ জ্ঞানের এত তথ্য দেখে ভয় পায়, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স টেকনিকে পড়তে পারে না, তারা ক্যালকুলেটর ছাড়া করতে সমস্যা হয়, তাদের সমস্যাগুলোর সমাধান দিচ্ছি আমাদের এই ব্যাচে। অর্থাৎ এই সমস্যা তোমার থাকলে আমরা দিচ্ছি এর সমাধান হাতে ধরে। আমাদের এই ব্যাচে যারা ক্লাস নেবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে। প্রতিটা ক্লাস আবার রেকর্ডেড থাকবে, ক্লাস শেষে লেকচার শিট পিডিএফ আকারে দেওয়া হবে, প্রতিটা ক্লাসের শেষে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় প্রবলেম থাকলে সলভ ক্লাস দেওয়া হবে, সলভ ক্লাসেও যদি প্রবলেম থাকে তুমি আমাদের নাম্বারে কল দাও, এটা আমার নাম্বার, যে স্বাধীন ভাই আমার সলভ ক্লাসেও প্রবলেম, আমরা সেটাও সমাধান করে দিব। এবং আমাদের এই এক ব্যাচে ভর্তি হলে পরবর্তীতে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে জগন্নাথ, কিংবা কুমিল্লা, সাস্ট, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও, তুমি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কিংবা হচ্ছে তুমি বেগম রোকেয়া, কিংবা হচ্ছে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কলেজগুলো, 7 কলেজ, কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, তুমি যেখানেই পরীক্ষা দাও আমাদের এই এক ব্যাচে ভর্তি হলেই তুমি সকল ব্যাচের ক্লাস পেয়ে যাবা। এবং এমসিকিউ এবং রিটেন কিন্তু একই ব্যাচে তুমি পেয়ে যাচ্ছ মাত্র 2,999 টাকায়, এখন ডিসকাউন্ট চলছে। আমাদের এই ব্যাচের ক্লাস মূলত আমরা শুরু করি আমাদের এইচএসসি পরীক্ষার পর, এবং যারা আগে ভর্তি হয় তারা প্রি অ্যাডমিশন ক্লাস পেয়ে থাকে। সো সেখানে আমরা একেবারে A to Z ধরে ধরে একটা শিক্ষার্থীর বেসিকটাকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য A to Z কমপ্লিট করিয়ে দেই। সো তোমার আগ্রহ থাকলে আমাদের পেজ ইনবক্স করতে পারো, চাইলে সরাসরি ফোনে কথা বলতে পারো। তোমার সমস্যাকে সমাধান করিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা আমাদের অন্যতম লক্ষ্য।